পঞ্চগড়, রাজশাহী, চুয়াডাঙ্গার পাশাপাশি মৃদু শৈত্যপ্রবাহের কবলে যশোরও। ঠান্ডা বাতাস বাড়াচ্ছে শীতের অনুভূতি, ঘন কুয়াশা তৈরি করেছে চলাচলে ভোগান্তি। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে রাজধানীর গুলশান থেকে যোগ দিয়েছেন ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার এবং চুয়াডাঙ্গা থেকে আছেন আমাদের সহকর্মী মানিক আকবর। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনি আমাদের সাথেই থাকুন। শুরুতেই চলে যেতে চাই আমাদের সহকর্মী মানিক আকবরের কাছে। মানিক আকবর, শনিবার তো সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ছিল, তাপমাত্রা আরো কি কমেছে? চুয়াডাঙ্গার প্রেক্ষাপটটা আমি একটু জানিয়ে রাখি। সেটা হলো আজকে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেটা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ। তো আজ এবং গতকাল এই 2 দিন চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আর আবহাওয়া অফিসের সাথে কথা বলে আমি যেটা জানতে পেরেছি সেটা হলো সাধারণত এই সময়টা ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে একেবারে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এই সময়টা তাপমাত্রা থাকে নিচের দিকে একেবারেই, যেটা হচ্ছে বেশ কয়েক বছরের পরিসংখ্যান। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলছেন যে যেহেতু এখন এই শৈত্যপ্রবাহ নেমে এসেছে, এটা আরো 2-1 দিন থাকতে পারে এবং এর পরে এটা উঠানামা করতে পারে। করতে করতে শেষের দিকে এসে, ডিসেম্বরের শেষের দিকে এসে এবং জানুয়ারির শেষের দিকে যে অবস্থাটা হতে পারে সেটা হচ্ছে অতীত আগের বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী ওই সময়টা তাপমাত্রা একেবারেই আরো নিচের দিকে নেমে আসে। তো সেই প্রেক্ষাপট যদি হয় তাহলে তাপমাত্রা আরো নিচের দিকে নামবে, আর এমনটি আশঙ্কা করা হচ্ছে। আরেকটি বিষয়, ছিন্নমূল মানুষের সেবায় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের কোনো উদ্যোগ দেখছেন কিনা? এবং এই নিচের দিকে থাকার কারণে দিনমজুর শ্রেণীর মানুষদের কষ্ট হচ্ছে। তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না, বিশেষ করে ভ্যান চালক, ইজিট বাইক চালকরা যাত্রী পাচ্ছেন না। শীতজনিত রোগবালাইও বেড়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাসপাতালে এসে ভর্তি হচ্ছে। বহির্বিভাগে আমি ভিড় দেখেছি, আর শিশু ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ডগুলোতে রোগীর চাপ অনেক বেশি। মানিক আকবর, আপনি থাকুন আমাদের সাথে আছেন ডাক্তার আয়েশা আক্তার। ডাক্তার আয়েশা আক্তারের কাছে যাব। আপনি যেমনটি শুনছিলেন, আমরা আমাদের সহকর্মীর সাথে কথা বলছিলাম যে শিশু ওয়ার্ড এবং বিভিন্ন ওয়ার্ডে রোগীর চাপ বেশি। এই শীতে ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্টের সমস্যা কি বাড়ছে? জি, ধন্যবাদ। আর শুরুতে বলে আসলে যে শীতের এই সময়টা, ঋতু পরিবর্তনের সময়টা, এখন তো শীত তো চলে আসছে। এই সময়টা সবাই আসলে একটু আক্রান্ত হচ্ছে জ্বর, ঠান্ডা, কাশি দিয়ে। তাদের পরিবেশের তাপমাত্রা পরিবর্তনের কারণে সহজে সামঞ্জস্য করতে একটু সময় লেগে যায়, যার জন্য সবাই সর্দি তো আছে। আর যারা হাঁপানির রোগী অথবা সিওপিডি পেশেন্ট, তারা যেন ইনহেলারটা অবশ্যই কন্টিনিউ করে। আর ঠান্ডা লাগানোর ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। বেশি করে প্রতিরোধমূলক ব্যবস্থা, যেটাকে বলি আমরা ভিটামিন সি জাতীয় খাবার গ্রহণ করা, অথবা হালকা কুসুম গরম পানি পান করা, এবং পর্যাপ্ত পরিমাণে হলো যে একটু ঘুমানো, সেটা আসলে খেয়াল রাখতে হবে। এবং অবহেলা একদমই করা যাবে না। বাইরে বেরোলে বা ঘরে থাকলে ঘেমে যাচ্ছে কিনা, মানে যদি ঘরে থেকে, বাচ্চারা কিন্তু খেলাধুলার সময় ঘেমে যায়, সেই ঘামটা বসে কিন্তু ঠান্ডাটা লেগে যায়। এ ব্যাপারে বাবা মা যারা আছেন তারা খেয়াল রাখবেন যে বাচ্চা যাতে ঘামটা বসে না যায়, এবং রাতে যখন ঘুমাবে তখন যেন বারবার খেয়াল রাখতে হবে বাচ্চা যেন ঘেমে না ওঠে। এই জিনিসটা খেয়াল রাখা, একটু ঢেকে রাখা, যাতে বাইরে বের হলে একটু গরম কাপড় চোপড় পরা, এবং যাদের ধুলাবালির সমস্যা আছে, অ্যাজমার সমস্যা বা অ্যালার্জি সমস্যা, তারা যেন অবশ্যই মাস্কটা পরিধান করে যখন বাইরে বের হবে। জি। আর যেসব এলাকায় বেশি শীত পড়ছে, যেমন আমরা আমাদের সহকর্মীর সাথে কথা বলছিলাম চুয়াডাঙ্গায়, রাজশাহীতে, পঞ্চগড়ে, তাদের জন্য কি নির্দেশনা থাকবে আপনার? তাদের জন্য অবশ্যই থাকবে বিশেষ প্রয়োজন ছাড়া, যাদের আসলে প্রয়োজন তারা তো বাইরে বের হচ্ছে, বিশেষ প্রয়োজন ছাড়া যারা শিশুরা, বয়স্করা আছেন, তারা যেন বাসায় অবস্থান করেন। এবং যদি প্রয়োজন পড়ে কাজের জন্য বের হতে হচ্ছে, তারা একদমই গরম জামা কাপড় ভালো মতো পরিধান করে বের হতে হবে, যাতে ঠান্ডা যাতে না লাগে। আর সন্ধ্যার পরে যখন শীতটা বেশি জাঁকিয়ে বসে, তখন ঘরে থাকাটা সবচেয়ে ভালো। জি। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য। মানিক আকবর, আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।